নমস্কার। কিছুক্ষণ আগে তোমাদের আমি বিএসএ প্লেসমেন্ট 2023 ওয়েস্ট বেঙ্গলের রিটেন এক্সামের রেজাল্ট নিয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে কমেন্ট বক্সে অনেকে এসে বলছো, দাদা 2023 বিএসএ প্লেসমেন্ট ওয়েস্ট বেঙ্গলের ফাইনাল কাট অফ কত গিয়েছিল সেটা নিয়ে একটা ভিডিও করো। তো তোমাদের রিকোয়েস্টে, তোমাদের অনুরোধে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। ঠিক আছে, আমি ভেবেছিলাম যে ভিডিওটি আমি তোমাদের কালকে দেবো, তো ভাবলাম যে না, অনেকেরই যেহেতু এখনও ফর্ম ফিল আপ করনি, ঠিক আছে, অনেকের ইচ্ছা রয়েছে, দেখার ইচ্ছা রয়েছে বা জানার ইচ্ছে রয়েছে যে ট্রেসম্যানে ওয়েস্ট বেঙ্গলের ফাইনাল কাট অফ লাস্ট ইয়ার কত গিয়েছিল, আমি তোমাদের এই ভিডিওতে বলছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ফাইনাল রেজাল্ট ফর সিলেকশন টু দ্য ভেরিয়াস স্টেজ ইন দ্য পোস্ট অফ সিটি ট্রেসম্যান, ঠিক আছে, মেল এক্সামিনেশন ইন বিএসএফ 2023। তো তার আগে তোমাদের আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো। বিভিন্ন ট্রেডে যত শূন্যপদ থাকে, একটা প্রশ্ন মনে জাগে যে বিভিন্ন ট্রেডে যত শূন্যপদ থাকে, প্রত্যেকটা ট্রেডে শূন্যপদ কি পূরণ হয় নাকি ফাঁকা থাকে, সেগুলো আমি তোমাদের বলছি। দেখো, এখানে ট্রেডসম্যান সিটি কবলার, যেখানে টোটাল শূন্যপদ ছিল 4টি, ইউআরদের জন্য ছিল 2টি শূন্যপদ এবং এসসির জন্য 2টি শূন্যপদ ছিল, এখানে কিন্তু 4টি শূন্যপদ পূরণ হয়েছে। ওকে, টেইলার দেখো, কনস্টেবল ট্রেডের ক্ষেত্রে 2টি শূন্যপদ ছিল, 2টি শূন্যপদই কিন্তু পূরণ হয়েছে। ঠিক আছে, সিটি কুক, তো কনস্টেবল কুকের ক্ষেত্রে দেখো 51টি টোটাল শূন্যপদ ছিল, এখানে 51টি শূন্যপদের মধ্যে 50টি শূন্যপদ পূরণ হয়েছে, একটি মাত্র শূন্যপদ পূরণ হয়নি, সেটা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির, কারণ সেখানে ভ্যাকান্ট ডিউ টু নন অ্যাভেলিটি অফ সুইটেবল ক্যান্ডিডেট। তো সুইটেবল ক্যান্ডিডেট ইডাব্লিউএস ক্যাটাগরির কোনো পাওয়া যায়নি, তাই এখানে একটি শূন্যপদ কিন্তু ফাঁকা। ঠিক আছে, তারপরে দেখো ওয়াটার ক্যারিয়ারে টোটাল শূন্যপদ ছিল 30টি, এখানে মাত্র 25টি পদ পূর্ণ হয়েছে, 25টি শূন্যপদ পূর্ণ হয়েছে। 3টে শূন্যপদ ইডাব্লিউএস ক্যাটাগরি, 2টা শূন্যপদ হচ্ছে ওবিসি ক্যাটাগরি, সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি, সেজন্য কিন্তু ভ্যাকান্সি ফাঁকা থেকেছে। এবং একটা কথা তোমাদের আমি বলে রাখছি, তোমাদের আমি ফাইনাল কাট অফ দেখাবো, তার আগে তোমাদের বলছি এবছর কিন্তু কোনো তোমাদের ওয়েটিং লিস্ট তৈরি হবে না। নোটিফিকেশনে স্পষ্টরূপে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে, কোনো কিন্তু ওয়েটিং লিস্ট কিন্তু তোমাদের এবার আসবে না। ওকে, এটা কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। ওয়াশারম্যানের টোটাল শূন্যপদ ছিল 18টি, ঠিক আছে, 18টি শূন্যপদের মধ্যে 18টি শূন্যপদই পূরণ হয়েছে। ওকে, বারবারের টোটাল শূন্যপদ ছিল 8টি, 8টি শূন্যপদের মধ্যে 8টি শূন্যপদই পূরণ হয়েছে। সুইপারের শূন্যপদ ছিল 31টি, টোটাল শূন্যপদ 31টি শূন্যপদই পূরণ হয়েছে। ঠিক আছে, এবং সিটি ওয়েটারের টোটাল শূন্যপদ ছিল 2টি, যার মধ্যে একটি শূন্যপদ পূরণ হয়েছে, একটি শূন্যপদ পূরণ হয়নি। এটা হচ্ছে মেলদের জন্য এবং ফিমেলদের জন্য এখানে রয়েছে। ঠিক আছে, এবার আমি তোমাদের কিন্তু কাট অফ, যে ফাইনাল কাট অফ কত গিয়েছিল সেটা তোমাদের জানাবো। তো এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারলে যে কিছু কিছু ট্রেড আছে যেখানে ভ্যাকান্সি কিন্তু পূরণ হয় না, সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায় না। ঠিক আছে, কিছু কিছু পোস্ট ট্রেড আছে যেখানে সম্পূর্ণরূপে ভ্যাকান্সি যতগুলো থাকে ট্রেড ওয়াইজ, সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পূর্ণ হয়ে যায়। কিছু কিছু ট্রেড রয়েছে যেগুলো ভ্যাকান্সি কিন্তু পূরণ হয় না। ওকে, চলো এবার আমরা ফাইনাল কাট অফটি দেখে নিই। তো আশা করছি তোমরা প্রত্যেকে এখানে ফাইনাল কাট অফ দেখতে পাচ্ছ, স্টেট ওয়াইজ, ট্রেড ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস। ঠিক আছে, কাট অফ মার্কস ফর মেল ক্যান্ডিডেটস, পুরুষ প্রার্থীদের কাট অফ মার্কস। ঠিক আছে, টোটাল 8টা ট্রেড দেখতে পাচ্ছ। কবলারে ইউআরদের শুধুমাত্র শূন্যপদ ছিল এবং এসসি শূন্যপদ ছিল, ইউআরদের কাট অফ গিয়েছিল 59। ওকে, এবং এসসির কাট অফ গিয়েছিল হচ্ছে 53 আউট অফ 100, 100-এর মধ্যে। টেইলারে কাট অফ গেছে 62 ইউআরের ক্ষেত্রে। কুক সব থেকে বেশি শূন্যপদ 2023-এ ছিল, এবছরও রয়েছে। কুকে সব থেকে কিন্তু কম কাট অফ যায়, কুকের কাট অফ গিয়েছে হচ্ছে 52.5। ইউআরদের, ইডাব্লিউএসের গেছে 43, 45 গেছে ওবিসিদের, এসসির 47 এবং এসটির গেছে 45। ঠিক আছে, ওয়াটার কেরিয়ারে তার থেকেও কম কাট অফ গেছে, 39 গেছে ইউআর, ওবিসি গেছে 35.517, এসসি গেছে 35.516, এসটি গেছে 44। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ 64 কাট অফ গেছে বারবারে। ঠিক আছে, ইউআর, সুইপারে কাট অফ গেছে 69। সব থেকে বেশি যে ট্রেডের কাট অফ যায় সেটা হচ্ছে সুইপার। এবছরে কিন্তু মোটামুটি সুইপারের শূন্যপদ কিন্তু ভালো রয়েছে। ওয়েটারে কাট অফ গেছিলো হচ্ছে 49। ঠিক আছে, অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, 100-এর মধ্যে 70-এর ওপরে কোনো ট্রেডের কাট অফ যায়নি, 100-এর মধ্যে 70-এর উপরে কোনো ট্রেডের কিন্তু কাট অফ যায়নি। ঠিক আছে, এই যে পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, এবং এখানে কিন্তু মেলদেরটাও এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এখানে আশা করছি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ,
ফিমেলদেরটাও, মেলদের পাশাপাশি ফিমেলদেরটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই ছিল ফাইনাল কাট অফ। তো তোমরা যারা জানতে চেয়েছিলে যে দাদা ফাইনাল কাট অফ কেমন যায়, তো তোমাদের আমি কিন্তু ফাইনাল কাট অফটা শেয়ার করে দিলাম, ঠিক আছে। আশা করছি এরপরে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। তাও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে, উত্তর দেওয়ার চেষ্টা করবো। চলো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।